আদিব ধীরে ধীরে আমার কপালে নরম চুমু খেয়ে আরো কাছে টেনে নিল। ওর উষ্ণ স্পর্শে শরীরটা যেন আরো নরম হয়ে উঠল। ও আমার কানে ফিসফিস করে বলল, যা। হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আমি নাইলা জীবনে কখনো ভেবেছিলাম না যে ভালোবাসা এমন গভীর, এমন উষ্ণ হতে পারে। আদিবের সঙ্গে আমার প্রতিটা মুহূর্ত যেন এক নতুন গল্প, এক নতুন স্বপ্ন। আদিবের সঙ্গে কাটানো প্রতিটা দিন যেন একটু একটু করে আমাকে বদলে দিচ্ছিল। ওর সাথে সময় কাটানো, ওর হাসির শব্দ আর ওর চোখের গভীরতা, সবকিছুই আমাকে ওর দিকে আরো বেশি টানতে লাগলো। একদিন সন্ধ্যায় আদিব আমাকে ফোন করে বলল, নাইলা, আজ অন্যরকম কিছু করব, তুমি রেডি থেকো। আমি অবাক হয়ে বললাম, তোমার প্ল্যান কি? ও শুধু এসে বলল, সারপ্রাইজ। এরপর আমি অপেক্ষা করছিলাম। সন্ধ্যায় আদিব এলো। ওর চোখে এক রহস্যময় ঝিলিক। আমাকে নিয়ে চলে গেল শহরের বাইরে। চোখ বেঁধে আমাকে নিয়ে গেল একটি জায়গায়। চোখের কাপড় খুলতেই দেখি একটা খোলা ছাদ, চারপাশে ফেরি লাইট ঝুলছে, মেঝেতে ছড়ানো গোলাপের পাপড়ি, হাওয়া মন্থর, আকাশে অসংখ্য তারা। আদিব আস্তে আস্তে বলল, নাইলা, সব তোমার জন্য। আমি হতবাক, শুধু তাকিয়ে থাকলাম ওর দিকে। ও ধীরে ধীরে আমার কাছে এলো, চোখে চোখ রাখলো, বলল, জানো, তোমার চোখে আমি আমার পৃথিবী দেখি, তোমার হাসিতে আমি হারিয়ে যাই। আমি হালকা হাসলাম আর ওর দিকে এগিয়ে গেলাম। আদিব আস্তে করে আমার গালে হাত রাখলো। তার স্পর্শে সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও ফিসফিস করে বলল, তুমি কি জানো, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। তুমি আমার নিঃশ্বাস, আমার বেঁচে থাকার কারণ। আমি ধীরে ধীরে ওর বুকে মাথা রাখলাম। ওর হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। আদিব আমার চুলে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, এই মুহূর্তটা থেমে যাক চিরদিনের জন্য। হাওয়ায় খোলা চুলগুলো উঠছিল। আমি ধীরে ধীরে ওর ঠোঁটের খুব কাছে গিয়ে থেমে গেলাম। ও বলল, তুমি কি জানো, আমি কখন থেকে তোমাকে চুম খেতে চাইছি? আমি চোখ বন্ধ করে বললাম, তাহলে থেমে আছো কেন? আদিব আর দেরি করলো না। ওর ঠোঁট নরম ভাবে ছুঁয়ে গেল আমার ঠোঁটে, যেন পুরো পৃথিবী থেমে গেল। ওর ঠোঁটের নিঃশ্বাস, ওর ঠোঁটের স্পর্শ এতটা কোমল, এতটা গভীর ছিল যে মনে হলো আমি ভেসে যাচ্ছি। ওর উষ্ণ নিঃশ্বাস আমার গায়ে লেগে রোমাঞ্চিত করে তুলেছিল। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার শরীর ওর সাথে মিশে গেল। ওর হাত আমার পিঠে ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছিল। সে বলল, তুমি জানো, আমি
শুধু তোমাকে চাই, পুরোটা তুমি। আমি ফিস ফিস করে বললাম, আমি আছি আদি, তোমার জন্য, শুধু তোমার জন্য। চাঁদের আলো আমাদের উপর পড়ছিল, চারপাশে শুধু নীরবতা আর আমাদের নিঃশ্বাসের শব্দ। ওর কপালে আমার ঠোঁট ছুঁয়ে বললাম, আমার হৃদয় শুধু তোমার জন্যই ধুক ধুক করে। আদিব আমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, তুমি আমার নাইলা সারা জীবন। সেই মুহূর্তে মনে হলো ভালোবাসা মানে এই নিজের অস্তিত্ব হারিয়ে অন্যের মধ্যে মিশে যাওয়া। রাতটা কেটে গেল আমাদের নিঃশ্বাসে আর ভালোবাসায়। ভোরের আলোয় আমি ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। আদিব আমার চুলে হাত বুলিয়ে নরম কণ্ঠে বলল, এই মেয়েটাই আমার জীবন, ও ছাড়া আমি যেন কিছুই না। আমি ঘুমের ঘোরে মৃদু হাসলাম। আদিব ধীরে ধীরে আমার কপালে নরম চুমু খেয়ে আরো কাছে টেনে নিল। ওর উষ্ণ স্পর্শে শরীরটা যেন আরো নরম হয়ে উঠল। ও আমার কান ফিস ফিস করে বলল, জানো নাইলা, তোমার গায়ের এই ঘ্রাণটা আমাকে পাগল করে দেয়। এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে মন চায় না। আমি চোখ বন্ধ করি ওর বুকে মুখ লুকিয়ে বললাম, তুমি আমায় এত আদর করো কেন? আদিব আমার কপালে চুল সরিয়ে বলল, তুমি কি জানো না, তোমাকে আদর করার জন্যই তো তোমাকে খুঁজে পেয়েছি। ওর কণ্ঠে এতটা মমতা, এতটা উষ্ণতা ছিল যে আমার হৃদয়টা কেমন জানি করে উঠল। আদিব আমার গালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার গালটা কতটা নরম জানো? মনে হয় সারাদিন আদর করে যাই। আমি হেসে ওর বুকে ঠুস করে মারলাম। বললাম, আচ্ছা, আর কত বলবে? আদিব মুচকি হেসে বলল, সারা জীবন বলবো, শুনবে? আমি ধীরে ধীরে ওর মুখের দিকে তাকিয়ে বললাম, তুমি না থাকলে আমি সত্যি হারিয়ে যেতাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আছি নাইলা, সব সময় তোমার পাশে আছি, তোমার কষ্টের ভাগিদার, তোমার হাসির সঙ্গী, আর তোমার প্রতিটা নিঃশ্বাসে আমি আছি। আমার গলা আটকে এলো। ওর বুকে মাথা রেখে বললাম, আমার সবকিছু তুমি আদিব। ও আমার গাল থেকে নেমে আসা চুলগুলো সরিয়ে বলল, তোমার এই চুলগুলো এভাবে এলোমেলো থাকলে আরো বেশি সুন্দর লাগে। আমি লাজুক ভাবে চোখ নামিয়ে পড়লাম, তুমি তো আজ খুব বেশি আদর করছো আমাকে। আদিব আমার কানের কাছে মুখ নিয়ে গিয়েও ধীরে ধীরে বলল, এটাই তো শুরু নাইলা, সারা জীবন আদর করে যাব। তোমার ঠোঁট, তোমার চোখ, তোমার নিঃশ্বাস, এসব কিছুই আমার। আমি ওর বুকে আরো গভীরভাবে জড়িয়ে পড়লাম, ভালোবাসি তোমায় আদিব। আদিব আমার ঠোঁটে নরম চুমু খেয়ে ফিস ফিস করে বলল, আমি তোমায় শুধু ভালোবাসি না, আমি তোমায় অনুভব করি, তুমি আমার প্রাণ। সেই মুহূর্ত মনে হলো পৃথিবীর সবকিছু থেমে গেছে, শুধু ওর নিঃশ্বাস আর আমার হৃদয়ের শব্দ। ভালোবাসা এতটাই গভীর, এতটাই সত্য আর এতটাই উষ্ণ।